এলএনজি আকারে ঢাকায় আসছে না ভোলার গ্যাস। মূল্য নির্ধারণ ছাড়াই এ সংক্রান্ত প্রস্তাব নিষ্পত্তি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। আপাতত পাইপলাইন ব্যতীত ভোলার গ্যাস সরবরাহ না করে বরং ওই জেলায় বিদ্যুৎ উৎপাদন ও শিল্প কারখানায় গ্যাস সরবরাহের সুপারিশ করেছে সংস্থাটি। সম্প্রতি প্রস্তাব নিষ্পত্তির এক আদেশে বিইআরসি বলেছে, ভোলায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডের মাধ্যমে শিল্প কারখানায় সরবরাহ হলে তা অধিক সাশ্রয়ী ও কার্যকরী হবে। এছাড়া ভোলাতে সার, সিরামিক ও অর্থনৈতিক জোন স্থাপন করে স্থানীয় গ্যাস ব্যবহারের সুপারিশ করেছে বিইআরসি। সংস্থাটি বলছে, যেহেতু এলএনজি আকারে গ্যাস ঢাকায় আনার সিদ্ধান্ত হচ্ছে না, তাই মূল্যহার নির্ধারণেরও প্রয়োজন নেই। অন্তর্বর্তী সরকারের সময় ভোলার গ্যাস এলএনজি আকারে ঢাকায় আনার উদ্যোগ নেওয়া হয়েছিল। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে নিউজরুম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাঝার মাহবুব। মাঝারের কাছ থেকে জেনে নিতে চাইবো, মাঝার, ভোলার গ্যাস নিয়ে যে নতুন সিদ্ধান্ত হলো, এটা আসলে কেন নেওয়া হয়েছে বা কেন আপত্তি জানানো হয়েছে? এই গ্যাস যদি এলএনজি আকারে ঢাকায় আনা হতো এবং ব্যবহার উপযোগী করা হতো, তাহলে কি খরচ বেশি পড়তো কিনা, মানে কোন ভাবনা থেকে এই সিদ্ধান্ত জানাবেন? রুজু, গত কয়েক বছর ধরেই আসলে ভোলার গ্যাস ঢাকা অঞ্চলে আনার যে আলোচনা চলছিল পাইপলাইনের মাধ্যমে বা এলএনজিতে বা সিএনজিতে করে, যদিও 2023 সালে ওই তৎকালীন সরকার সিএনজিতে করে ভোলায় গ্যাস 1-1.5 বছরের মতো তারা এনেছিল, আবার 5 আগস্টের পরে সেটি বন্ধ হয়ে যায় 5 আগস্টের আন্দোলনের সময়। এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকার আসলে যে চিন্তা করে যে এলএনজিতে করে প্রাথমিকভাবে ঢাকা অঞ্চলে যারা তিতাসের গ্রাহক রয়েছে, শিল্প খাতে আসলে এই গ্যাস সরবরাহের জন্য তারা এলএনজি করে আনার উদ্যোগ নিয়েছিল প্রাথমিকভাবে। তবে উদ্যোগ বাস্তবায়ন করতে হলে আগে আসলে মূল্য নির্ধারণ এবং সেটা কি পরিমাণ খরচ হবে, কত বছর সেটা আনা সরবরাহ করা সম্ভব হবে, সেই বিষয়গুলো বিবেচনার জন্যই আসলে পেট্রোবাংলা এবং সুন্দরবন গ্যাস ফিল্ড এবং তিতাসের যেই গ্রাহকদের মধ্যে আসলে গ্যাস সরবরাহ করা হবে, এই 3 কোম্পানি তিতাস, পেট্রোবাংলা এবং সুন্দরবন গ্যাস ফিল্ড লিমিটেড, তারা বিআরসির কাছে প্রস্তাবনা দেয় মূল্য নির্ধারণের জন্য। তারা 47 টাকা করে মূল্য নির্ধারণের দাবি করেছিল, যদিও 29 টাকা করে পর্যন্ত সর্বোচ্চ নির্ধারণের সুপারিশ এসেছিল। তবে সম্প্রতি বিআরসির পক্ষ থেকে একটি আদেশ দেওয়া হয়েছে। এই শুনানি হয়েছিল 27 জানুয়ারি। সেই 90 দিনের মধ্যে আসলে প্রতিবেদন দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী সম্প্রতি বিআরসি তার সব ধরনের কারিগরি মূল্যায়ন শেষে সিদ্ধান্ত জানিয়েছে। বিআরসির পক্ষ থেকে একটি আদেশে বলা হয়েছে যে আপাতত ভোলার গ্যাস এলএনজি করে যদি ঢাকায় আনতে হয়, তাহলে যেই পরিমাণ খরচ পড়বে সেটি আসলে একেবারে লস প্রজেক্ট বা খুব বেশি একটা ফলপ্রসূ হবে না, এমনটাই বিআরসির পক্ষ থেকে বলা হয়েছে। তার বিপরীতে আসলে সেই গ্যাস ভোলা অঞ্চলে সেখানে বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে সেই প্রকল্পে ব্যবহার এবং স্থানীয় পর্যায়ে সার সহ আরও বেশ কিছু কারখানায় ব্যবহারের জন্য বিআরসির পক্ষ থেকে কিন্তু সুপারিশ করা হয়েছে। এবং বিআরসি বলছে যে আসলে যেহেতু আপাতত ভোলার গ্যাস ঢাকায় আনার, আরেকটু বলে রাখি যে সরকারের পক্ষ থেকে যদি কোনো ধরনের সিদ্ধান্ত, নীতিগত সিদ্ধান্ত সরকারের সবুজ সংকেত দেওয়া হয়ে থাকে, এরপরে আসলে বিআরসি সেই সিদ্ধান্ত বিবেচনা করেই রাষ্ট্রের জন্য যেটা ভালো সেটা নির্ধারণ করে থাকে। সেই জায়গা থেকে আসলে আপাতত যে এলএনজিতে গ্যাস আনার জন্য যেই প্রক্রিয়া শুরু হয়েছিল সেটি কিন্তু নিষ্পত্তি করে দিয়েছে মূল্য নির্ধারণ ছাড়াই। এবং বিআরসি বলছে যে যেহেতু গ্যাস আপাতত আনা হচ্ছে না, মূল্য নির্ধারণের কোনো প্রয়োজন নেই। জানিয়ে রাখতে হয় যে ভোলাতে মূলত এখনও পর্যন্ত 3টি গ্যাস ক্ষেত্র রয়েছে, শাহবাজপুর, ইলিশা এবং ভোলা 1। অর্থাৎ রাষ্ট্রীয় হিসেব অনুযায়ী যে প্রতিদিন আসলে ওই 3টি গ্যাস ক্ষেত্র থেকে 200 মিলিয়ন ঘনফুট গ্যাস এখন উত্তোলন হয়। সব শেষে রাষ্ট্রের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে পেট্রোবাংলার তথ্য অনুযায়ী যে যদি পূর্ণ সক্ষমতা দিয়ে এই 3 ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করা হয়, তাহলে 1000 মিলিয়ন ঘনফুটেরও বেশি, প্রায় 1200 মিলিয়ন ঘনফুটের কাছাকাছি গ্যাস উত্তোলন সম্ভব হবে। এবং বিভিন্ন গবেষণা বলছে যে ভোলার এই 3 ক্ষেত্রতেই 7 বিলিয়নের 7 টিসিএফ অর্থাৎ 7 টিসিএফ গ্যাস মজুদ আছে, যা বাংলাদেশে মোটামুটি যদি জাতীয় গ্রিডে সরবরাহ করা হয় তবে অন্তত 6 থেকে 7 বছর গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। এই আসলে 2022-23 সালে সবশেষ যে ভোলা ইলিশা 1 এবং ইলিশা 2 সেখানে আবিষ্কার হয়, এরপর থেকেই আসলে সরকার কিভাবে সেই গ্যাস আনবে এ নিয়ে কিন্তু অনেক আন্দোলন হয়েছে ভোলা অঞ্চলে। যে তারা ভোলা এলাকার মানুষ তারা বেশ কিছুদিন ধরেই দাবি জানিয়ে আসছিল যে ভোলা এলাকার গ্যাস যেন জাতীয় গ্রিডে
বা ঢাকা অঞ্চলে সরবরাহ করা না হয় তার আগে ভোলার মানুষের গ্যাস এবং বিদ্যুৎ সেখানে শিল্প কারখানা নিশ্চিত করার এই দাবিও কিন্তু ছিল। সেই জায়গা থেকে বর্তমান সরকারের সবুজ সংকেত অনুযায়ী বিআরসিরও কিন্তু সেই সিদ্ধান্ত এবং সুপারিশ দেওয়া হয়েছে যে ওই অঞ্চলে যদি শিল্প নির্মাণ করে সেখানে এই গ্যাসের ব্যবহার প্রাথমিকভাবে করা যায়, তবে হয়তো খুব বেশি ফলপ্রসূ হবে। মাঝার, আমি একটু জানতে চাচ্ছি, আপনি ভোলার স্থানীয়দের প্রসঙ্গ আনছিলেন, আপনার কাছ থেকে জানতে চাই যে সিদ্ধান্ত হয়েছে ভোলায় যে গ্যাস রয়েছে স্থানীয়দের জন্যই সেটা কাজে লাগানো হবে এবং ব্যবসা বাণিজ্য বা বেশ কিছু কারখানায় সেগুলো কাজে লাগানো হবে। তো পর্যাপ্ত কারখানা কি সেখানে রয়েছে কিনা, আর যেহেতু ঢাকায় আনা হচ্ছে না তার মানে স্থানীয়দের জন্যই ব্যবহার করা হচ্ছে, এই সিদ্ধান্তে নিশ্চয়ই স্থানীয়রা খুশি হয়েছে এবং এখন পর্যন্ত কি পরিমাণ কলকারখানা রয়েছে আর ভবিষ্যতে কি কি হতে পারে, মানে এই বিষয়ে যদি একটু জানান। ভোলা অঞ্চলের মানুষদের আসলে বেশ কয়েক বছর ধরেই আন্দোলন চলছিল যে ওই অঞ্চলে বেশ কিছু সার কারখানা রয়েছে, সেখানেও কিন্তু গ্যাসের যে অপর্যাপ্ততা রয়েছে এটাও কিন্তু বলা হচ্ছে তাদের ওই ভোলাবাসীর পক্ষ থেকে। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে 2022-23-এর দিকে 6,000 কোটি টাকা ব্যয় ওইখানে বাংলাদেশের বড় একটি কোম্পানি তাদের শিল্প কারখানা স্থাপন করে, প্রাণারফিল গ্রুপ, এছাড়াও আরও কয়েকটি কোম্পানি ওইদিকে সরকারের পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় আছে যে যদি সরকার ভোলার গ্যাস তাদেরকে সরবরাহ করতে পারে তবে তারা সেখানে বিভিন্ন ধরনের শিল্প কারখানা স্থাপন করবে, এমনটাই কিন্তু বেশ কয়েক বছর ধরেই আলোচনা চলছে। কিন্তু জাতীয় গ্রিডে আনার যে ভোলার গ্যাস খুলনা হয়ে এই অঞ্চলে আসা, দক্ষিণাঞ্চলে এবং ঢাকা সরবরাহ করা, সেই পাইপলাইনের আলোচনা বেশ কয়েকবার হয়েছে, কিন্তু পাইপলাইনের যেই সাগরের তলদেশ দিয়ে যে পাইপলাইন নির্মাণ এবং তা ব্যয়, এই কথা বিবেচনা করে কিন্তু বেশ কয়েক বছরে সেই আলোচনা ফলপ্রসূ হয়নি। এরপরে 2023-এ যে সিএনজিতে করে আসলে গ্যাস আনার যে প্রতিদিন 5 মিলিয়ন ঘনফুট গ্যাস কিন্তু এনেছিল ইন্ট্রাকো নামে একটি কোম্পানি, কিন্তু 5 আগস্টের পরে তারা আর সেটি তারা আর সরবরাহ চালিয়ে যেতে পারেনি। তবে তাদেরও লক্ষ্যমাত্রা ছিল যে তারা বলেছিল প্রতিদিন 50 মিলিয়ন ঘনফুট গ্যাস তারা তিতাসের গ্রাহকদের মাঝে ঢাকা অঞ্চলে শিল্প কারখানায়, যেহেতু তিতাসের গ্যাস সরবরাহ কমে গেছে, ভোলার গ্যাস যদি ঢাকায় এনে শিল্প কারখানায় সরবরাহ করা যায় তাহলে হয়তো সেই জায়গা থেকে ব্যবসায়ীদের যে ক্ষোভ, আসলে গ্যাস সংকট কিছুটা ক্ষোভ নিরসন হবে বা ক্ষোভ কমবে, এমনটাই কিন্তু সরকারের পক্ষ থেকে আসলে উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার আসলে তিনটি প্রকল্প হাতে নিয়েছিল যে যদি 2023 সালের যে প্রকল্প সিএনজিতে করে সেটি যদি সম্ভব না হয় তাহলে এলএনজি কিংবা পরবর্তীতে পাইপলাইন। কিন্তু বিআরসির পক্ষ থেকে আসলে আপাতত যেটি বলা হচ্ছে যে যেহেতু সিএনজি এবং এলএনজি দুটোই আপাতত সম্ভব হচ্ছে না এবং পাইপলাইনও আসলে দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার, কারণ সাগরের তলদেশ দিয়ে পাইপলাইন নির্মাণ করতে হবে, সেখানে কয়েক বছরের প্রকল্প হাতে নিতে হবে, তাই আপাতত শুধুমাত্র ভোলা অঞ্চলে শিল্প কারখানা এবং বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং সেই কেন্দ্র থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ, এর চাইতে আসলে ফলপ্রসূ এবং লাভজনক প্রকল্প কিন্তু বিআরসির পক্ষ থেকে তারা দেখছে না, এমনটাই কিন্তু সুপারিশ করা হয়েছে এবং পেট্রোবাংলার পক্ষ থেকে যেই মূল্য নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছিল সেটিও কিন্তু নাকচ করে দেওয়া হচ্ছে। রঞ্জু, মাঝার, আপনাকে ধন্যবাদ।